করে ইন্তেজামও বড় হয়, 2, 4, 5, 10 লাখ টাকা খরচ করে বড়সড় আয়োজন হয়। কিন্তু ওই সময় যেহেতু হজ্জের মৌসুম থাকে না, স্বাভাবিকভাবে কোরবানি হজ এই নিয়ে আলোচনা তেমন একটা হয় না। এই সময়টাই জন্য ওলামায়ে কেরাম রমজানের পর থেকে কোরবানির আগ পর্যন্ত বেশি হজের বয়ানের উপরে আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত করে, যাতে করে মুসলমানের ভিতরে প্রেরণা জাগে, উৎসাহ জাগে আল্লাহর ঘর জিয়ারতের, আল্লাহর ইবাদত পালনে। মনে রাখতে হবে একটা বিষয়, মানুষ মাত্রই স্বাভাবিকভাবে অর্থ টাকা জমিয়ে রাখা, টাকা খরচ নিজের একান্ত প্রয়োজন ছাড়া অন্য কাজে খরচ করতে চাওয়া, এটা মানসিকতাটা কম। মানুষ স্বভাবজতভাবেই মানুষের মধ্যে কিছুটা কৃপণতা, কারো কম কারো বেশি, কিন্তু এটা মানুষের মধ্যে থাকে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ ব্যয়, এটার প্রতি প্রচন্ডভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ মানুষ স্বাভাবিকভাবে আল্লাহর পথে খরচ করতে চায় না। যেমন যাকাত, অধিকাংশ মুসলমান এটা আর্থিক টাকা পয়সার সাথে সম্পৃক্ত, এটা আদায় করতে চায় না। কোরবানি এটা যেহেতু আর্থিক সম্পদ, টাকা ব্যয় করতে হয়, এটা সর্বস্তরের মুসলমান ঠিক যতজনের উপরে পুরুষ নারী ফরজ হয়, ওয়াজিব হয়, সবাই আদায় করতে চায় না। দেয় কোরবানি দেয়, ওই ঘরে মন চাইলে দিল আর কি। বাড়িতে আমরা ঘরে একটা কোরবানি আচ্ছা হইছে, আমরা একজনের দিছে আর কি, তা কোরবানি না কদ্দুর দাও এই মানে এটা দেও নারী, তো এটা তো আসলে এটা একটা তামসার বিষয় না, এটা তো শরীয়তের বিধান, এটা তো ওয়াজিব। ঠিক এই 5 জনের উপরে ওয়াজিব হইলে 5 জনেই দিতে হইবে। আমনে হেনে টাকা নাই, এই নাই, অহন এই আছি, সেই হইছে, ফোলাগা মাত্র 15 দিন আগে বিদেশ পাঠাইছি, দোতলার ছাদ ডালাই দিছি, এ সমস্ত বাজে কথা বলার কোনো সুযোগ নাই। শরীয়তের বিধান তো বিধানই। তাহলে যত মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়, পুরুষ কিংবা নারী, ব্যাপকভাবে তারা দেয় না, অথচ দিতে হবে, এটা তো ওয়াজিব। যাকাত এটা তো ফরজ, ফরজ ওয়াজিব। হজ যত মুসলমান হজে যায় প্রতি বছর মানুষ, একেবারে প্রত্যেক বছরই ধরে নিলাম যায়, কিন্তু যায় তো 50,000, যায় তো 1 লাখ, কিন্তু হজ 16 কোটি মুসলমানের মধ্যে, আপনার 14 কোটি 15 কোটি মুসলমানের মধ্যে প্রতি বছর শুধু এই 50,000 1 লক্ষ লোকের উপরে হজ ফরজ হয়। কথা বুঝছেন না? কি পরিমাণ মুসলমানের উপরে ফরজ হয়? অনেক 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 অনেক, আমাদের কল্পনারও বাহিরে। তাহলে এই বিপুল পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হয়, ফরজ এটা, কিন্তু এটা আদায় করার প্রতি আন্তরিকতা আগ্রহ বোধ করে না। কারণ ওই যে টাকা খরচের বিষয়, এটা সে এই জন্য পাত্তা দেয় না। আমার আগে মাগরিবের আগে মাওলানা বয়ান করছে খুব সুন্দর অনেকক্ষণ। ওইখানে মাওলানা সাহেব আপনারা অনেকে ছিলেনও না, অনেক সুন্দর কথা বলছে ওই সময়। এই হজ্জের উপরে অনেকগুলো হাদিস শুনাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য ছিল অথচ হজ না করে মৃত্যুবরণ করলো, আমি শুধু তর্জমাটা বুঝাচ্ছি, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, সে যেন ইহুদি হয়ে মরলো অথবা খ্রিস্টান হয়ে মরলো। এই দুইটা শব্দ বলছে, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। সে যেন মরলো কি হয়ে, হয় ইহুদি নয়তো কি, তার মানে মুসলমান হয়ে মরলো না, কাফের হইয়া মরল, বেঈমান হইয়া মরল। আপনি ভয় চিন্তা করেন তো কি পরিমাণ ভয়ানক বিষয়টা, কতটা ভয়ানক বলে। আহা, আমি সারা জীবন আমার সংসারটার লাগিয়া কষ্ট করলাম, আমি 4টা ফোলা 5টা মাইয়া বিয়ে দিলাম, আমি এতগুলো ঘর বাড়ি বাজার ব্যবসা, কত ঘাম ঝরলো আমার,
কিন্তু আমি খামখেয়ালি করে হজ করলাম না। এই বউ বাচ্চাগুলারে খাওয়াইতে গিয়া বাড়ি ঘর বিল্ডিং কেহই নিজের টাকাটা সবটা নিজে বন খায়, বলে না আমি দিয়া সব দিয়া বন কিনালাম বিজে বিজে খামু, এরুমনি। মানুষ তার উপার্জনের সব টাকা নিজের পেটে রুকানে লেগে ইনকাম করে। কথা বলেন না কেন? স্ত্রী সন্তানের জন্য মানুষ সবটুকু কোরবানি করে। কত মানুষ, কত অভিভাবক, পরিবারের প্রধান বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকাইয়া নিজের সুখ আহ্লাদ সব কোরবানি করে দেয়। নিজে একটা গেঞ্জি, সন্তানের 10টা গেঞ্জি, নিজের একটা লুঙ্গি, সন্তানের 10টা লুঙ্গি, নিজে খায় কোন রকম, সন্তান আরামসে থাকে। কেন? আমার বাচ্চা, আমার সংসার, আমার সংসার, আমার ছেলে মেয়ে। আমি এবছর রমজানে উমরায় ছিলাম যখন মক্কা শরীফ, তো ওইখানে আমি মক্কায় বাংলাদেশি যে প্রবাসী ছেলেরা থাকে, আমাদের প্রবাসী, ওদের সাথে আলহামদুলিল্লাহ আমার অনেক সম্পর্ক। অনেক প্রবাসী আমগরে মহব্বত করে, ওইখানে গেলেও দৌড়ে আসে, দেখা করে। তো আমি এইবারও মক্কা শরীফ কাছাকাছি হালাকা আছে, ওইখানে আমি গেছি। ওনাদের এরকম হোটেলে তারা যেখানে থাকে প্রবাসীরা, ওদের এরকম রোমের মধ্যে বয়ান করছিলাম রাতে। এই সময় রাতের প্রায় 1:30-2টা বাজে এই সময়। তো প্রায় 26-27 জন বা 30 জন হবে এরকম ছেলে পেলে আসছে। তো এরপরে আপনার ওখানে অনেকক্ষণ প্রবাসীদেরকে বয়ানের পরে একটা ছেলে, ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি, আমারে পরে জড়ায় ধরা বলতেছে, হুজুর আমি আজকে 8 বছর বিদেশ, এই 8 বছরে কোনোদিন আমি একজন ভালো ডাক্তার আমার কোনো রোগ শোকের জন্য দেখাই নাই। হুজুর কসম দেখাই নাই। কেন? কয় এখানে ডাক্তার দেখাইলে যে ওষুধপত্র চিকিৎসা যা দেয়, এগুলো যদি আমি সবটা খরচ করতে যাই আমার 15-20 হাজার টাকা চলে যাবে, তো আমি বাড়ি পাঠাবো কেমনে? আমার বউ বাচ্চার জন্য টাকা পাঠাবো কিভাবে? এই জন্য ব্যথা বেদনার 2-1টা ওষুধ টষুধ ট্যাবলেট খাইয়া পড়ে থাকি। তো ছেলেটা আমার বলতেছে, হুজুর 8 বছরে আল্লাহর কসম আমার ব্যক্তিগত সুখ আনন্দ বলতে কি জিনিস আমি জানি না, আমি কোনোদিন দেখি নাই হুজুর। আমি সারাক্ষণ আমার ফিকির থাকে হুজুর বউ বাচ্চা, মা, বাড়ি ঘরে কিছু টাকা যেমনে পারি পাঠাই। এভাবেই তো সবাই, এভাবেই মানবেতর ভাবে থাকে, কষ্ট করে থাকে। একটা রুমে 12 জন 14 জন, কেউ চকিতে কেউ ফ্লোরে মিলাই জিলাইয়া থাকে। নিজেরা রান্না করে খায়, নিজেদের কাপড় নিজেরা ধোয়, নিজেদের কাপড় নিজেরা ধোয়। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটির পর 1 ইঞ্চি, আমি যেমন আমি এই রাত্রে সারাদিন দৌড়াদৌড়ি করে রাতের 3টা 3:30 বাসায় গেলে তা আমার শরীরে তো আর কোনো বলই থাকে না, তখন একেবারে দুর্বল হয়ে যায়। তো একজন মানুষ 12-14 ঘন্টা ডিউটির পরে তার শরীরে আর ক্লান্তিটা কেমন? আর বিদেশে ফাঁকি তো দিতে পারে না, আমরা দেশের মতো সদবদ ফাঁকি ঝুঁকি আছে এখানে। তো সবকিছুই তো ক্যামেরা, সবকিছুই ক্যামেরার মাধ্যমেই তো জরিমানা, গারামা। গারামা মানে জরিমানা, শুধু গারামা। সৌদি আরবে দেখছি ট্রাফিক রে, রাস্তার যে ট্রাফিক, এই যে গাড়ির ড্রাইভার, ট্রাফিক রে আমার মনে মালাকুল মৌতরে এত ভয় করে না, ট্রাফিক রে এত ভয় করে দে সৌদি আরবে। এতটা কঠোর ট্রাফিকের আইন। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এত কষ্ট করে একটা মানুষ জীবনের সবটুকু পরিবার, স্ত্রী, সন্তান সবার জন্য দিয়ে দিল, বিনিময়ে যদি কবরে গিয়া শুনে তার মরণ ইহুদির মরণ হইল, খ্রিস্টানের মরণ হইল, বেঈমানের মরণ হইল, আহা আফসোসটা কেমন হবে? কথা বলেন না? হায় হায় রে, 3টা ফুট বিদেশ পাঠাইলাম, 3 বারো 36 লাখ টাকা ব্যবস্থা করতে পারছি, হজের বুঝি 5 লাখ টাকা,
ব্যবস্থা করতে পারলাম না হইলে, কথা বুঝছেন না? তখন আফসোস করবে কিনা? তখন তো এটা বলবে, আহারে কি করলাম রে, হায় হায় এরম জানলে তো এত বড় ভুল আর করতাম না আমি, বোকামিটা কি বোকামিটা করলাম রে। টাকা 5-6 লাখ তো কষ্ট করে ব্যবস্থা হয়েই গেল, হইলে যাইতেই তো পারতাম, জমি এক কোনা দিয়ে কুদ্দুর বেচ চালাইলেই তো হইতো, 2 শতক জায়গা বেচতেই তো সারত, কিন্তু গেল না। কোন মুসলমানের কাছে আপনার মনে করেন এই রাস্তার পাশে বাড়ির ভিটা ছাড়া রাস্তা বা খেতে, যে কোনো খেতে ফসলের জমি আর কি, একজনের আছে 10 শতক, এখান থেকে 3 শতক যদি বিক্রি করে তো মনে করেন 3 লাখ টাকা করে যদি শতক, তো 3 × 9 লাখ। একজন মুসলমান আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এইটুকুর জন্য যে খরচ, আর ওই সময়টা তার স্ত্রী সন্তান পরিবার পরিজনের জন্য যেই টাকা খরচ লাগে, বাজার, ওষুধপত্র, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, বই খাতার টাকা টুকা মিলাইয়া 1.5 মাস, এই 1.5 মাসে যদি কারো ফ্যামিলির, মনে করেন আমি, তো আমার ফ্যামিলিতে আমি, আমার বিবি আর আমার ছেলে মেয়ে 4 জন, তো আমরা 6 জন, তো 6 জন মানুষ যদি 2 মাস বাজার সাজার এই সব কিছু লাগে, যা ওষুধপত্র মিলাইয়া জরুরি যা মৌলিক যা লাগে, কত 2 লাখ, 2 লাখ টাকা লাগবে। আচ্ছা রাজার হালেও যদি খায় তত 2 লাখ টাকা লাগবে না। আচ্ছা ধরে নিলাম 2 লাখ এদের খরচার জন্য, আর ওই হজের সর্বোচ্চ টাকা 7 লাখ, এই আসা যাওয়া এখন বাইরে গেছে, আগে না কম ছিল, আরো 2 বছর আগে, তাইলে এই 6-7 লাখ টাকা হজের, আর এখানে 2 লাখ, তো 9 লাখ হলো না? কথা বলেন না, 9 লাখ হলো কিনা? তাহলে এখন এই লোক, যেই লোকের এই 2 শতক 3 শতক 4 শতক জমি বিক্রি করে বউ বাচ্চার খরচ এবং হজের খরচ মিলাইতে পারবে, তারপরেও অতিরিক্ত আরো জমি তো আছে, এনে না 10 শতক জায়গা আপনি বেচলেন 3 শতকে না, তা আরো 7 শতক, আরো 6 শতক, আরো 5 শতক জায়গা আছে কিনা বলেন? তো এইটা ছাড়া আপনার আর জমি নাই, আর ইনকাম নাই, আপনি কি সারা বছর চিড়া চাবান? তো আরো ইনকাম আছে, তার বাজারে দোকান আছে, তার ব্যবসা আছে, তার কৃষি ক্ষেত খামারে যে ধানগুলো হয়েছে এবার, এই সবটি ধান কোনো ওনার নিজের ঘরে রান্নার জন্য না, বরং কিছু বেচবো সময়ে সময়ে, আছে না? এমন কি আছে? তো এই সবগুলো মিলাইয়া তো আরো টাকা আছে, কিন্তু শুধু কিচ্ছু নাই, শুধু এই 10 শতক বসত বিটা জাগার অতিরিক্ত এই 10 শতক জায়গা দিয়ে এক অংশ বিক্রি করলেই পরিবারের খরচ, হজের খরচ মিলানো যেত। এখানেই আরো জমি আছে, আলগাড়ি বাদে দিলাম, টাকা টুকা সব বাদ, শুধু এটুকু থাকার কারণেই আল্লাহর কসম ওই মুসলমানের উপরে হজ ফরজ। এবারটা বইয়া রয়েছে, এবার ফুতে যে বছর বিদেশতে টাকা দিব তো ওই হেবাটা হজে যাব, আমাদের জমিটি, কথা বলেন না কেন? আপনার জমি হেবাটা বইয়া রয়েছে, ফুতেরা যদি ফাড়ায়, হেবাটা বৈশা রয়েছে, যদি এই দুনো মাইয়া বিয়ে দিয়ে সারে, এরপরে যদি টাকা থাকে মিলাইতারে তো যাইব, নলে বাধ্য। উনি বসে রয়েছে, যদি এই বিল্ডিং এর কাম শেষ করতে পারে তাইলে হজে যাবে। উনি বসে রয়েছে, বাড়িতে মোট জমি হলো বসতে 20 শতক, তার চাচার লগে দিয়ে আরো 10 শতক আছে, এ জমিয়ান যদি কিনতে আরে আল্লাহ আল্লাহ করিয়া, তাইলে বাড়িটা একটু সুন্দর হয়, গেটটা সুন্দর হয়, ওয়ালটা সুন্দর হয়, এরপরে হেবাটা হজে যাইব। হ্যাঁ বাবা মুসলমান, হজ ফরজ হওয়ার সাথে এগুলোর কি সম্পর্ক? ছেলের বিয়ে, মেয়ের বিয়া, ছেলের বিদেশ, বাড়ির বিল্ডিং, জমি ক্রয়, এগুলোর সাথে হজ্জের কোনো সম্পর্ক আছে কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।